প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা ফার্স্ট সেমিস্টার 2026-এ এক্সাম দেবে, ক্লাস 11। সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। কমার্সের সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সির ওপরে তোমাদের 1 ঘন্টা 15 মিনিটের যে পরীক্ষা রয়েছে এবং 40 নম্বরের প্রথম সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে ক্লাস 11-এর। তো প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে প্রশ্ন দেখো। এবং এই প্রশ্ন সহ আমি উত্তর তোমাদের দিয়ে দিয়েছি। যেভাবে কোশ্চেন হয় প্রতিটা স্কুলে, যেভাবে প্রশ্নগুলো কমন আসে, এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্নপত্রটা ঠিক থাকে। একই রকমভাবে প্রশ্নপত্র শুধু থাকে, ঠিক আছে? জাস্ট শুধুমাত্র পরিবর্তন হয়, তাও তোমাদের বলে দিলাম। এখানে দেখো আমাদের ইউটিউব চ্যানেল অল টিপস পিএম, ঠিক আছে? এই জায়গাটা পরিবর্তন হয়ে তোমাদের নামটা হয়ে যাবে তোমাদের স্কুলের, ঠিক আছে? আর যেহেতু অল স্কুল এখানে লেখা রয়েছে, এটা থাকবে না। বোঝা গেল? পুরো সেম এই রকমই কোশ্চেন, এরকম প্যাটার্নের, এরকম অপশানের, ঠিক আছে? চলো তাহলে আমরা দেখে নিই আজকের প্রশ্ন সঙ্গে উত্তর। ভিডিওটা একটু লম্বা হবে, কারণ ভালো জিনিস পেতে অবশ্যই সময় দিতে হয়, তোমরা জানো। তাই অবশ্যই তোমাদের প্রতিটি বিষয়ে টিপস, সিলেবাস, সাজেশন, নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা নোটস কিনতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, দেখে নেবে। বেশি না কথা বলে সরাসরি আমরা দেখে নিই। তবে তার আগে বলি, ভিডিওটা একটা লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। সঠিক উত্তর নির্বাচন করো। দেখো এখানে একের যে প্রশ্ন রয়েছে, 1 নম্বরে 40টা প্রশ্ন থাকে তোমাদের, ঠিক আছে? এমসিকিউ প্রশ্ন। ওকে, দেখো প্রথম যে প্রশ্ন, দেখো আমি হয়তো পড়ে বললে তোমাদের কিন্তু অনেকটা সময় যাবে, তাই তোমাদের যাতে সময়টা কম লাগে সেই কারণে আমি উত্তরটা সরাসরি দাগ দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। এখানে সঠিক উত্তর বি, একে বি। ওকে, এরপরে দেখো 2-এর দাগে যে প্রশ্ন, যে ধরনের দায় হিসাবের অন্তর্ভুক্ত করা যায় না তা হলো, ঠিক আছে? এখানে এ হচ্ছে সঠিক উত্তর, সম্ভাব্য দায়। 3 নম্বর প্রশ্ন দেখো, কোন নীতি অনুসরণ করে মৌলিক হিসাব নিকাশ সমীকরণের ভিত্তি রচিত হয়েছে? ঠিক আছে, এখানে তোমাদের 4টে অপশন রয়েছে। এই 4টি অপশনের মধ্যে এখানে হবে ব্যবসায়ী নীতি, ওকে, বা ব্যবসার নীতি। বোঝা গেল? এরপরে দেখো তোমাদের 4 নাম্বার কোশ্চেন, GAAP এর পূর্ণ যে রূপটা বা ফুল ফর্মটা তোমাদের কিন্তু এখানে 4টে অপশন রয়েছে, ঠিক আছে? জেনারেলি অ্যাবসেন্ট অ্যাকাউন্টেন্টস অ্যান্ড প্রিন্সিপাল, অর্থাৎ বিএডটা হবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো এরপরে দেখা নেওয়া যাক 5 নাম্বার যে প্রশ্নটি রয়েছে। 5 নম্বরে দেখো, ক্রেতাদের হিসাবের খাতায় লিখিত করার এই পদ্ধতি হলো একটি দ্বিখণ্ডসম্পন্ন পদ্ধতি। যাই হোক, এখানে কিন্তু তোমাদের 5 নম্বরের যে প্রশ্নটা খুবই সহজ, ঠিক আছে? তোমরা যারা পড়াশোনা করছো, এখানে সঠিক উত্তর বি, 2 দফা। এরপরে আমরা দেখে নেই 6 নাম্বার কোশ্চেন। চলো 6 নাম্বার কোশ্চেন দেখো। 6 নাম্বার কোশ্চেনে এখানে বলা হয়েছে ক্রেতাদের হিসাবের খাতায়, আচ্ছা এটা 5 নম্বর। 6 নম্বর দেখো, যখন একটি লেনদেন দুটি স্থানের মধ্যে পণ্য বা পরিষেবার আদান প্রদান হয়, তখন সেই ধরনের পণ্য বা লসাগু করা হয়, সেটি হচ্ছে কি, কোন ধরনের? সেটা হচ্ছে ডি সঠিক অ্যান্সার। ওকে, ডি, সম্মিলিত পণ্য ও পরিষেবা কর। 7 দেখো, হিসাব নিকাশের মূল সমীকরণ। হিসাব নিকাশের মূল সমীকরণ তোমরা জানো। প্রথম হচ্ছে সম্পত্তি, ঠিক আছে? সম্পত্তি, তারপরে হচ্ছে গিয়ে সমান হচ্ছে মূলধন। ওকে, তাহলে সম্পত্তি এবং মূলধন, আর এর সঙ্গে যুক্ত হবে দায়। ওকে, তাহলে এখানে সঠিক অ্যান্সার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ দেখো, বাড়ি ভাড়া চেকের মাধ্যমে নেওয়া হলে সেটি কি লেনদেন হবে? বাড়ি ভাড়া চেকের মাধ্যমে যখন নেওয়া হয়, সেটা হচ্ছে বার্ষিক লেনদেন। ওকে, ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বার্ষিক লেনদেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 8 দেখলে পরবর্তী কোশ্চেন 9 তো দেখে নাও। তার আগে অবশ্যই বলবো, তোমাদের এই শিক্ষামূলক ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি অল সিলেক্ট করে রাখবে, তাতে সবার আগে তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে। দেখো কোশ্চেন নাম্বার 9, লেনদেনের সঙ্গে দুখানা আর্থিক হিসাব নিকাশ জড়িত থাকলে সেটা হচ্ছে কী হবে? সেটা দেখো এখানে হচ্ছে সরল যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 10-এ দেখো, চন্দনের কাছ থেকে একটা ম্যাথ এখানে রয়েছে। চন্দনের কাছ থেকে 25,000 টাকার পণ্য কেনা হলে, ঠিক আছে? কত কেনা হয়েছিল? 25,000 টাকার পণ্য কেনা হলে এবং এর সঙ্গে 10,000 টাকা প্রদান করা হয়, তাহলে বাকি 15,000 টাকা ক্রেডিট হয়।
বা ক্রেডিট হলো, তাহলে হিসাবের খাতায় সঠিক দাখিলা কি? ঠিক আছে, এখানে তাহলে কি, তাহলে পারচেস অ্যাকাউন্ট টু বিট ক্রেডিট, তাই না, ডেবিট, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ডি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11, যখন কোনো বাকি লেনদেন কোনো বিশেষ জাবেদায় দাখিল করা যায় না, তা কোথায় দাখিল করা যায়? ঠিক আছে, সেটা হচ্ছে জার্নাল। ওকে, অর্থাৎ লিখে রাখতে হবে তোমাদের। এরপর দেখো 12 নম্বর প্রশ্ন, যে বিলের টাকা নির্দিষ্ট দিনে পাওয়া যায় তাকে কি বলা হয়? যে বিলের টাকা নির্দিষ্ট, তাহলে প্রাপ্য বিল, তাই না, তাহলে বি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো 13 নম্বর কোশ্চেন, অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। 13 নম্বর কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 13তে কী বলা হয়েছে? আসল খাত কমায় ঋণক এক্ষেত্রে নথিভুক্ত করা হয়েছে, এটি যে ভুলের উদাহরণ তা হলো, ঠিক আছে, তাহলে কি না, আসল খাত কমায় ঋণক তার নথিভুক্ত, এক্ষেত্রে নথিভুক্ত হচ্ছে তার কি, তাহলে হচ্ছে কি নীতিগত ভুল, সি হবে নীতিগত ভুল, অ্যান্সার সঠিক। কোশ্চেন নাম্বার 14, ক্রেডিট করতে হবে, বি হবে সঠিক অ্যান্সার, বি। ওকে, বি হবে সঠিক অ্যান্সার, 14 দাগে বি হবে সঠিক অ্যান্সার, তোমরা দেখে নাও। কোশ্চেন নাম্বার 15, সঞ্চিত হলো আসলে কি, আমরা সবাই জানি লাভ থেকে ছাড়, পরিষ্কার গল্প, তাহলে সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর প্রশ্নতে যে প্রশ্নটা দেখো এখানে খুব সহজ, তো অবশ্যই তোমরা লাইক করবে। চলো 16 নম্বর প্রশ্ন দেখো, কোনটি চারটের মধ্যে কোনটি মূলত সঞ্চিত উদ্দেশ্য অনুযায়ী সঞ্চিতি? ঠিক আছে, তাহলে এখানে সাধারণ সঞ্চিতি হচ্ছে এ। কোশ্চেন নাম্বার 17, যে উৎস থেকে কোনো লভ্যাংশ বন্টন করা যায় না, আচ্ছা, তাহলে এটা কি ভবিষ্যৎ ব্যবস্থা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 18 দেখো, কোনো নির্দিষ্ট ব্যাংকের উদ্দেশ্যে লিখিত দায়বদ্ধ প্রমাণ বাণিজ্যিক ছুটি হলো, ঠিক আছে, তাহলে চেক। 19 নম্বর কোশ্চেন নাম্বার 19 কোশ্চেনটা একটু দেখে নাও। 20,000 টাকায়, ঠিক আছে, দেখো 20,000 টাকায় একটি বাণিজ্যিক ঋণের মেয়াদ পূর্তির দিন, ঠিক আছে, 3/4/2024 এবং ছুটি 3/3/2024, তাহলে এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের 3/4 আর 1 মাস আগে তারিখে ব্যাংক থেকে ভাঙানো হলে বার্ষিক 6% হারের যে সুদ হবে তা মোটামুটি, এটি হচ্ছে তোমাদের অঙ্কটা কোষে দেখবে, এটা হচ্ছে 15, মানে বি হবে সঠিক অ্যান্সার, 150 টাকার মতো আসবে। ওকে, 150 টাকা। 20 নম্বর প্রশ্নতে দেখো, এখানে যখন ব্যাংক থেকে অ্যাকাউন্ট ডেবিট ওটাও, তাহলে এখানে ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 21 নম্বর দেখো, সাধারণত দু ধরনের, তাহলে এখানে সাধারণত দু ধরনের বানতে হয়, একটা হচ্ছে নগদ আর একটা কি, নগদ আর হচ্ছে তোমাদের বকেয়া, বাকি যেটা, এটা একদম ইজি প্রশ্ন 21-এ। চলো 22 নম্বরের প্রশ্ন দেখো। 22 নম্বরের প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, বর্তমানে ভারতে প্রচলিত হিসাব নিকাশ আবেদনের সংখ্যা কত? ঠিক আছে, 32, ডি হবে সঠিক অ্যান্সার, 32। এরপরে চলে আসছি 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনে দেখো, কোনো ব্যবসায় দায় যদি 50,000 টাকা, মালিকের মূলধন হয় 2 লাখ টাকার মতো, তাহলে তোমরা এখানে সম্পত্তিটা হচ্ছে কত টাকা হবে? ঠিক আছে, এখানে প্রায় 2.5 লাখের মতো, ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 24 কোশ্চেনটা দেখে নাও। 24 কোশ্চেন বলছে কি, সরবরাহ ধারে আচ্ছা ক্রয় সংক্রান্ত লেনদেনগুলি, ঠিক আছে, তাহলে এখানে দৈনন্দিন লেনদেন হবে বা দৈনন্দিন ক্রয় হবে, ঠিক আছে। 25 নম্বর কোশ্চেনে দেখো, একটি ব্যয়ের ভুলের উদাহরণ হলো, ঠিক আছে, তাহলে নীতিগত ভুল, এই প্রশ্নটা আমরা আগেও দেখেছি, ঠিক আছে। 26 নম্বর কোশ্চেন দেখো, সঞ্চিতি প্রতিষ্ঠানের মূলধনের উৎস হিসেবে কাজ করে, অভ্যন্তরীণ এ। 27 নম্বর প্রশ্ন দেখো,
মিস্টার এক্স, ঠিক আছে, একটা তারিখে এবং কত মাসে তার এটা রয়েছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার এ। 28 নম্বর কোশ্চেন দেখো, একটি কারখানার প্রতিষ্ঠানে, ঠিক আছে, এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে নীতিগত ভুল, সি হবে সঠিক অ্যান্সার। চলো এরপরে আমরা দেখে নেই পরবর্তী প্রশ্ন 29। ভবিষ্যৎ ব্যয় হলো, ঠিক আছে, মুনাফা জাতীয় খরচ, এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30। সংগৃহীত লাভের ভোগকে ডেবিট করা হয় কোন খাতায়? ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে ডি হবে সঠিক অ্যান্সার। প্রফিট অ্যান্ড লস প্রশ্ন এবং আরও বিষয়ের প্রশ্ন রয়েছে। তোমরা এই ভিডিওটি পার্ট 2 দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি অল সিলেক্ট করে রাখো। ধন্যবাদ।